বদনে নয়নে বাহিনী নয়নে বহেনি। পদাবলিতে মহাজন বললেন গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বদনে নয়নে বাহিনী। অর্থাৎ ভগবানের নাম করতে গেলে তোমার স্বভাব তোমার আচরণটা কেমন হবে, বদনে নাম করতে হবে, গৌরাঙ্গ বলিতে হবে, পুলক শরীর। পুলক মানে আনন্দ, তোমার হৃদয় মাঝে থাকবে আনন্দ আর মুখে থাকবে গৌর নাম। আর কি বললেন, হরি হরি বদনে নয়নে বহেনি, নয়নে থাকবে দুফোঁটা বাড়ি, বদনে নাম করো আর দুফোঁটা বাড়ি বরিশন করো। মহাজন বললেন যে এই কলিযুগে, এই ঘোর কলিযুগে আমাদের কলিহত জীবের শুধু একটাই কাজ, আত্মনিবেদন করা, দুটি বাহু তোলা, হরিধ্বনি করা আর দুফোঁটা বাড়ি বরিশন করা। আর কোনো কাজ আছে? সাধন ভজনে যাগ যজ্ঞ পূজা অর্চনা কলিতে কিছুই করা লাগে না। হ্যালো, জয় রাধে। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বদনে নয়নে বহেনি। সেই সঙ্গে আর কাজ কি না, গুরুচরণ আশ্রয় করা। গুরু কৃপা ছাড়া তো কিছুই সম্ভব নয়, আশ্রয় করতে হবে, গুরুচরণ আশ্রয় করো, গুরুচরণ আশ্রয় করতে হবে আর গুরুর দেওয়া মন্ত্র জপ করতে হবে, বদনে হরিনাম করতে হবে। কলিজীবের শ্রেষ্ঠ ধন এই মধুমাকা হরিনাম। হরের নাম হরের নাম হরের নাম ইব কেবলম কালে নাস্তেব নাস্তেব গতিরন্যথা। ভগবান কোথায়? যার যার হৃদয় মন্দিরে তিনি পরমাত্মা রূপে বসে আছেন। শুধু দেখবার মতো নয়নটা প্রয়োজন, যদি দেখবার নয়ন না থাকে তাহলে দেখতে পাবে না। আমাদের এই নয়নটা হচ্ছে সবের ন্যায়। সব মানে দন্তুসভা, সব মানে পৃথিবীতে যা কিছু আছে, আর তালবসভা সব মানে মৃত ব্যক্তি। একটা মৃতদেহের, মৃত ব্যক্তির যে নয়ন, সে তার নয়নে কিছু দেখতে পায় বাবা? পায় না। ঠিক তেমন গুরু দীক্ষা গুরু শিক্ষাবিহীন আমাদের যে নয়ন, এই নয়নে কোনোদিনই দেখা যাবে না যে হৃদয় মন্দিরে পরমাত্মা রূপে যিনি বসে আছেন তিনিই ভগবান। বৈষ্ণব মহাজন বললেন, হে জীব, 84 লক্ষ জনী ভ্রমণ করে যে সাধের মানব জন্ম পেয়েছ, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু। এসেছি কি জন্য? কৃষ্ণ ভজন করব বলে। কোথায় এসেছি? সংসারে, তাই তো? পদাবলিতে বললেন কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু। কিন্তু আমরা দেখবেন কখনো কখনো ভুল করে বলে বসি যে আমি সংসার করেছি, সংসার বসিয়েছি, তাই না? আমরা সংসারী জীব। ভাবুন তো একবার, সত্যি কি আপনি সংসার করেছেন? আপনি করেছেন সংসারটা? না, সংসার আপনিও করেননি, আমিও করিনি, আমার পিতাও করেনি, আমার ঠাকুর দাদাও করেনি। সংসার আগে থেকেই ছিল, সেখানে আমরা এসেছি। আবার আমি যদি মারা যাই, সংসার আমার সঙ্গে চলে যাবে? যাবে না। সংসার সংসারের জায়গায় থাকবে। তুমি তার মাঝখানে এসেছো কি জন্য? কৃষ্ণ ভজিবার তরে এসেছিলাম, ভগবানের সেবা করব বলে। একদিন দুদিন তো নয়, কতদিন সাধনা করেছি ভাবুন, কতদিন কষ্ট করেছি। 84 লক্ষ জনী, 80 লক্ষ জনী কীট পতঙ্গ হয়েছি, 4 লক্ষ মানব জনম। তাহলে এই 84 লক্ষ বার এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এসেছি, আবার চলে গেছি। ঘুরে 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 সাধনার ধন কৃষ্ণ ভজনের মানব জনম। দশেন্দ্র ষড়রূপ দিয়ে ভগবান এই সুন্দর দেহটাকে পাঠিয়ে দিলেন, যার মধ্যে আমাকে দিলেন। এই দেহের মালিককে গোবিন্দ, অর্থাৎ তার দেওয়া ঘর। এটা আমার নয়। ভালো করে জেনে রাখবেন বাবা, এই জগতে কিছুই কিন্তু আমার নয়। তাহলে আমার করে হানাহানি মারামারি কাটাকাটি করার কি দরকার? সদা সর্বদাই দ্বন্দ্ব ঝগড়া চলেই যাচ্ছে, এটা আমার ওটা আমার। মহাজন পদাবলিতে বললেন, আমার করো বুঝিতে না পারো, আমাতে কি আছে রতন। কোন শক্তি বলে বেড়াই চলি, বলে কিসের অভাবে হয় এ দেহ পতন। দেহের মাঝে আছে প্রাণেরই সঞ্চার, তাহাতেই বলি আমার। প্রাণ গেলে হবে সবাকার, সবনে সারি স্বপন। এসেছি যেমন, চলেও যেতে হবে।
কিন্তু যেমন এসেছি চলে তো আমরা যাবই। তাহলে যে জন্যে আমাদের আশা, যেমন বাড়ির বাচ্চারা যদি বিদেশে চাকরি করে, দেখবেন 2 বছর 3 বছর পরে যখন ছেলে বা মেয়ে বাড়িতে আসে, মা বাবা জিজ্ঞাসা করে না, বাবা বিদেশে ছিলি, কাজের জন্য গিয়েছিলি, তা 3 বছর পরে ফিরে এলি, কি কি করেছিস, কত রোজগার করলি, কি কি এনেছিস? বলে না মা? মা বাবা জিজ্ঞাসা করে। অনেক দিন পর ছেলে বিদেশ থেকে এলে কি কি এনেছে, কত রোজগার করেছে, মা জিজ্ঞাসা করে। ঠিক তেমন আমাদেরকে যিনি পাঠিয়েছেন এই মর্তধামে 84 লক্ষ জনী ভ্রমণ করে গোবিন্দ সেবা দেব বলে আমরা এসেছি, কথা দিয়ে এসেছি। কিন্তু এখান থেকে যখন আবার ফিরে যাব, সেই যাবার সময় বিচার সবাই যদি বসে, যদি জিজ্ঞাসা করে, বলো 2টি হাত চেয়েছিলে ভগবানের সেবা দেবে বলে, তা সেই হাত দিয়ে কি করেছো? কি বলবো? মারামারি কাটাকাটি করেছি, পরিশ্রম করে অর্থ উপার্জন করেছি, স্বাদের 2 তলা 3 তলা বাড়ি করেছি, 4টে গাড়ি করেছি, এছাড়া কিছু বলতে পারবো? পারবো না। যদি জিজ্ঞাসা করে বলবার মতো বদন পেয়েছিলে, আমার কাছে চেয়েছো, হে প্রভু বদন দাও, যদি তুমি আমার বলবার শক্তি দাও, ভবে গিয়ে কৃষ্ণ নাম করব, হরি নাম করব, বলো সেই বদনে কি করেছো? কি বলবো? কি করেছি বদনে? আন কথা, কুকথা, পরনিন্দা, পরচর্চা, পর সমালোচনা, দিবস রজনী আবল তাবল পাঁচাল পড়িতে পারো, তাহার ভিতরে একবারও গোবিন্দ বলিতে নারো। তাহলে আমরা যা যা চেয়েছি সবই দিল, ভবে এসে করলামটা কি মা? কিছুই হলো না। মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইন, ফল রূপে পুত্রকন্যা ডাল ভাঙে পড়ে, কাল রূপে সংসারে পক্ষী বাসা করে। এই জন্যই বলা, প্রভু জগন্নাথ, প্রভু বলদেব, মাতা সুভদ্রা দেবীর জন্য এই যে সুন্দর মন্দির নির্মাণ হচ্ছে, এটা আপনাদেরই গর্ব, এটা আপনাদেরই গ্রাম, আপনাদেরই কাছের জায়গা, আপনাদের এলাকা। যার কাছে গিয়ে মনের কথা জানাতে পারবেন, যার কাছে ঘুম থেকে উঠে কারোর দিকে না তাকিয়ে একবার প্রভুর সম্মুখে গিয়ে জগন্নাথের বদন দর্শন করলেন, প্রভুর দর্শন করলেন, মনের দুঃখ জানালেন, মনের কথা জানালেন, হে দয়াময় তোমার চরণ ছাড়া আর কিছু চাই না, সেই জায়গা তৈরি হচ্ছে এখানে। একদিন দেখা যাবে এই জায়গাটি অগণিত বিদেশি ভক্তগণ, কত সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি পড়ছে, আপনাদের এটাই গর্ব, সবাই আসবে, কত বৈষ্ণব কত ভক্তের চরণধুলি পড়বে। আর এই যে মন্দির নির্মাণ হচ্ছে, এই মন্দির এখানে নির্মাণ হয়েছে এই জন্যই, প্রভু জগন্নাথ এখানে আসতে চান, আপনাদের কাছেই আসতে চান, তিনি এখানেই থাকতে চান, আপনাদের হাতেই সেবা নিতে চান। না হলে 1 বছরের মধ্যে এতটা সম্ভব হয়ে উঠত না মা। তাই যিনি আসতে চান প্রভু আমার, তার সেবা দেবেন, অহরহ তার কাছে যাবেন, মন চাইলে যেদিন খুশি সেদিন তার সেবা দিতে পারবেন। জেনে রাখুন, এটাই আপনার জীবনের শ্রেষ্ঠ কাজ, এটাই উত্তম কাজ। সংসারের কাজের মধ্যে দিয়ে দেখবেন এটাও হয়ে যাবে। তাই আজ বৈষ্ণব মহাজন বললেন, হে জীব, এখনো সময় আছে, নিজেকে চিনতে শেখো, নিজেকে জানতে শেখো। আমি কে আমার কেন মরে যারে তপত্রয়, ইহা না জানি জীবের কৈচহিত হয়। প্রভুর চরণ স্মরণ করো, গৌর চরণ আশ্রয়, নিতাই চরণ আশ্রয় করো। আর যদি গৌর গোবিন্দ পেতে হয়, সদ্গুরু চরণ আশ্রয় করো। আরে কবে নিতাই চা করুণা করিবে, ও গোয়ার কবে নিতাই চা করুণা করিবে, সংসার বাসনায় আমার কবে তুচ্ছ হবে, আর সংসার বাসনায় আমার কবে তুচ্ছ হবে, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন।
ওই না বিষয় ছাড়িয়া কবে আমার শুদ্ধ হবে মন। কবে আমি যাব মধুর বৃন্দাবন, আর কবে আমি যাব মধুর বৃন্দাবন, কবে আমি যাব ওই মধুর বৃন্দাবন। ওই কবে আমি যাব এই মধুর বৃন্দাবন। সেই দিন আমার কবে বা হবে, সেই দিন আমার কবে বা হবে, এই বিষয় ছেড়ে বৃন্দাবনে যাব, সেই দিন আমার কবে বা এই হবে। বিষয় থেকে বৃন্দাবনে যাব সেদিন আমার কবে বা হবে। বিষয় ছেড়ে বৃন্দাবনে যাব, হা গৌর তোমার হলাম বলে। সেই ছেড়ে বৃন্দাবনে যাব গৌর তোমার হলামি বলে সেদিন আমার কবে বা হবে। কবে আমি যাব মধুর বৃন্দাবন, আর কবে हम যাইব এই মধুর বৃন্দাবন। নিতাই গৌর হরিব। তোমাদের কি মনে হয় শিখর লাগবে না নাকি? শিখর লাগে না ইনপুটে? জয় রাধে। এখানে যত ভক্ত আছে একবার হাত তুলে দেখান, গুরু দীক্ষা শিক্ষা হয়েছে? নিতাই গৌর হরিবল হরিবল। কথা হয়ে গেছে? জয় রাধে। তো গুরুদেবের দেওয়া মন্ত্র সবার মনে আছে? আছে তো? জপ করা হয় নিতাই গৌর হরিবল। আচ্ছা, সনাতন ধর্মে দীক্ষিত যারা হয়েছেন গুরুদেব তাদের গলায় তুলসীর মালা পরিয়ে দেন, সেটা আছে তো সবার? আছে তো? না খুলে রেখে এসছেন? না এখন প্রভুর সেবা চলছে এই জন্য বোধহয় পড়া হয়েছে নাকি? হরি বল হরি বল। জয় রাধে। সবাই তুলসীর মালা কণ্ঠে পরিধান করবেন। কেমন? তুলসীর মালা ভক্তি রানী, যিনি ভক্তি প্রদান করেন, সেই তুলসী দেবী তুলসীর কণ্ঠ যদি ধারণ করা হয় তাহলে অনেক অনেক উপকার মা। শুধু তাই নয়, এই যে আপনি ভগবানের সেবা দিচ্ছেন, আপনারা নিশ্চয়ই জানেন ভগবানের সেবা দিতে গেলে তুলসী পত্র ছাড়া কিন্তু তিনি সেবা করেন না, তাই তো? তাহলে আপনি যখন নিবেদন করবেন, আপনি যাচ্ছেন ভোগের থালা নিয়ে, আপনি প্রভুকে যখন নিজেকে নিবেদন করবেন, করতে হবে তো, আপনি যখন সেবা দেবেন তা তার কাছে গিয়ে আপনি তো নিজেকে প্রণাম করছেন, নতমস্তকে প্রণাম করছেন তো। তা আপনি প্রণাম করছেন মানে কি? প্রভুর চরণে প্রণাম করা মানে কি? প্রভুর চরণে নিজেকে সঁপে দেওয়া। তার সেবা যখন আপনি নিজেকে সঁপে দিচ্ছেন, আপনার অঙ্গে যদি তুলসী না থাকে ভগবান তো আপনাকেও গ্রহণ করবে না। নিতাই গৌর হরি বল। তা আপনাকে যদি গ্রহণ তিনি না করেন তাহলে আপনার দেয়া ভোগ ভগবান কি করে গ্রহণ করবে? আপনি আমাকে রাজভোগ খেতে দেবেন, এখন আপনাকে যদি আমার পছন্দ না হয় তাহলে আপনার রাজভোগ আমি সেবা করব? আগে নিজেকে নিবেদন করো। নিজেকে নিবেদন করতে গেলে কণ্ঠে তুলসীর মালা পরিধান করো, তারপরে তুমি ভগবানের সেবা দাও। তুলসীর মালা না পরে সেবা দিলে সে সেবা বৃথা, কোনো লাভ নেই। তাই গুরুচরণ আশ্রয় করো। শাস্ত্রী বললেন, জীবের নিস্তার লাগে নন্দসুত হরি, ভুবনে প্রকাশিলেন গুরুরূপ ধরি। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সব মরে অকারণ। আশ্রয় করো, আশ্রয় করে গৌরচরণ স্মরণ করো, নিজেকে সঁপে দাও তার চরণে। একবার সবাই মিলে এই কলিজীবের শ্রেষ্ঠ ধন মহামন্ত্র হরিনাম সংকীর্তন সকলে মিলে গাইব। দেখে হাত তুলুন। হরিবল হরিবল। এই শুভ সময়